Are you committing? আমার রাগ উঠতেছে। Are you committing me ভাই? গেম কি গান জুট্টা গেম? এই গেম কি গান জুট্টা গেম নাকি রে ভাই? ভাই আমি ফাকিং ডেড। অলরাইট গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু আমি ইউটিউবারদের এমন কিছু অ্যাংরি মোমেন্ট বা রেগে যাওয়ার মুহূর্ত তোমাদেরকে দেখাবো, যা দেখার পর কিন্তু তোমরা যে কেউ অবাক হয়ে যাবে। তাছাড়াও আজকের ভিডিওতে কিন্তু এমন কয়েকজন ইউটিউবার রয়েছে যাদের কিন্তু সচরাচর একদমই রাগ করতে দেখা যায় না। তোমাদের মধ্যে হয়তো অনেকেই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি কাদের কথা বলতেছি। তো সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তাহলে আজকের এই ইন্টারেস্টিং লেভেলের ভিডিওটি শুরু করা যাক। ওকে তো গাইস, নাম্বার 7 জান্নাত গেমিং। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো জান্নাত গেমিং কিন্তু একজন পপুলার লাইভ স্ট্রিমার। বর্তমান সময় তাকে বেশি একটা লাইভ স্ট্রিম করতে না দেখা গেল আজ থেকে 2-3 বছর আগে কিন্তু তিনি একদম উড়াধুরা লাইভ স্ট্রিম করতেন। এবং একদিন কিন্তু তিনি লাইভের মধ্যে র্যান্ডমের সাথে বিয়ার ম্যাচ খেলতেছিলেন। একজন র্যান্ডম প্লেয়ার ম্যাচের মধ্যে এসে জান্নাত গেমিং কে দেখে তো একদম খুশি, মানে সালাম দিয়ে বলে তার নাকি স্বপ্ন পূরণ হয়ে গেছে। বাট স্বপ্নটা কি তা জানার পর কিন্তু জান্নাত গেমিং রেগে একদম ফায়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? সাবাস। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আমার এতদিন আশা পূরণ হয়েছে আপনার কারণে। এহে रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। भाई लगता आपके प्यार में गिर गई भाई। হ্যালো, জি, এতদিনে আপনার জন্য আমার আশাটা পূরণ হয়েছে। বলছি আমি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। কি বুঝলেন? এই যে আপনি আসতে চাইছিলেন টিম কোডে, এতদিন পর আসতে পারলেন। আরে ওটা না, এখন আমার হ্যান্ডেলিং মারতে শিখতে হবে। I got broads in Atlanta, just to lean the family. Credit cards and the scammers, hitting no licks in the back. তুমি কি বোকা চোদা ভাই? गजब बेइज्जती है। একদম কানের নিচে মারমু বেয়াদব, 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। ফার্স্টে সালাম দিয়ে কি এটা পের কথা কস? I am sorry, Babu. বলত বলা পায় না, আসস কে লাগা টিম কোডে? বোকা চোদা কথার জন্য এই ম্যাচ ব্যাক দে, বোকা চোদা গুলো লাগে খেলবো না। আমার রাগ উঠতেছে। মানে ভাই বেচারি জান্নাত গেমিং বুঝতেই পারেনি যে তাকে প্রথমবার সালাম দিয়ে পরে এমন একটা বাস দিয়ে দেবে। যাই হোক গাইস, তোমাদের কাছে জান্নাত গেমিং এর রেগে যাওয়ার মুহূর্তটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নেক্সট, মানে নাম্বার 6 টিব্রিমন। এই টিব্রিমন কিন্তু ফ্রি ফায়ারের অনেক ওল্ড একজন ইউটিউবার। একদিন টিব্রিমন, তন্ময় দাবট আর আজিম গেমিং মিলে কিন্তু লাইভের মধ্যে বিয়ার র্যাঙ্ক পুশ করতেছিল। একটা ম্যাচের মধ্যে কিন্তু তারা খুবই ভালো খেলতেছিল এবং দেখতে দেখতে কিন্তু ম্যাচের একদম শেষ পর্যায়ে চলে আসে। সেখানে কিন্তু শুধুমাত্র বেঁচে ছিল রিমন ভাইয়ের স্কোয়াড আর অন্য একটা স্কোয়াড, এবং ওই স্কোয়াডটা কিন্তু রিমন ভাইদের সাথে টিম আপ করে। সুযোগ পেয়ে কিন্তু এনিমির স্কোয়াড টিব্রিমনের স্কোয়াডকে মেরে দেয়। এরপর ম্যাচ থেকে বেরোনোর পর যখন রিমন ভাই তাদেরকে অ্যাড দেয়, তখনই কিন্তু তাদের মধ্যে পুরো একদম তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আর লাগবে নাকি জিজ্ঞাসা করো, আর লাগবে নাকি জিজ্ঞাসা করো। বাঁচাও। আর লাগবে দাদা তোমার? দেন হিল দেন আজিম হিল দাও, পরে ঝামেলা করবে। ভাই 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 মর গয়া ভাই, সব লোক তো এটা কি করলো ভাই? চিটারি ভাই, ভাই চিটারি ভাই। এ ডাকো তো ডাকো, আমি গেলাম ওদেরকে ডাকো, ওদেরকে ডাকো, দেখে আর আসে নাকি। সত্যি তুমি যে মাসে তারে পাঠাও ভাই, যে মাসে তারে পাঠাও না, তার আজকে তো আমার দরকার, তারে দরকার তো, তার পাঠাও। তার নাম কি? আরে কথা সেটা না, আমি বলছি যে ভাই রিমন ভাই, তন্ময় ভাই, এফএম ভাই, তোমাদের তিনজনের মায়ের চুরি খাঙ্কের বলা। খাইকে মাথা মাথা চোদ, মাথা চোদ, তোর মাথা চোদ, তোর মাথা চোদ, কুত্তর বাচ্চা শালা। তুই শালা তুই একাই গালি পারিস, শালা আমার গালি পায় না, মায়ের চোদ কোন আর কুত্তর বাচ্চারা, এই কুত্তর বাচ্চা সরের বাচ্চারা, হ্যাঁ শালা মাই তোর মাথা চোদের কুত্তর বাচ্চা সরের বাচ্চারা। ওই মাথা চোদ খাঙ্কের পথ মায়ের চোদ কোত্তর বাচ্চা, শালা তোর প্রতি তারা জন্মগ্রহণ হইছে বে শালা, তোর শালা সরের বাচ্চা শালা সর, কুত্তর বাচ্চা ঘুরে বেড়াই শালাই আসে বারবার। যাই হোক গাইস, তোমাদের কাছে টিব্রিমনের রেগে যাওয়ার মুহূর্ত কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তোমরা যারা একদম কম দামে এবং 100% বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু চলে যেতে পারো র্যাবিট টপ আপ ওয়েবসাইটে। এখান থেকে কিন্তু তোমরা 99 টাকা উইকলির মতো অফার পেয়ে যাবে। তাছাড়াও এখান থেকে ডায়মন্ড টপ আপ করার পর কিন্তু তোমরা কিছু টোকেন পাবে এবং ওই টোকেনগুলো দিয়ে কিন্তু তোমরা ফ্রিতে ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর অর্ডার দেওয়ার 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদের আইডিতে ডায়মন্ড চলে যাবে। এখনই ভিজিট করো আর ডায়মন্ড টপ আপ করা শুরু করো, সাইডের লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। ওকে তো গাইস, নাম্বার 5 টন্ডি গেমার। এই নেপালি ইউটিউবার টন্ডি গেমার কিন্তু অনেক কুল টাইপের মানুষ, মানে তাকে কিন্তু সচরাচর একদমই রাগ করতে দেখা যায় না। বাট একদিন তিনি কিন্তু লাইভের মধ্যে বিয়ার ম্যাচ খেলতেছিলেন এবং একটা ম্যাচের মধ্যে কিন্তু ম্যাপের প্রায় সব এনিমিরাই লাইভ দেখে তাদেরকে উড়োধুরা মারা শুরু করে এবং তাদের সব প্লেয়ারদেরকে মেরে দেওয়ার পর শুধুমাত্র তাদের জোন পুশার বেঁচে থাকে। বাট তাকেও কিন্তু লাইভ দেখে গাড়ি ফাটিয়ে মেরে দেয়। कहाँ से आ रहे बे? क्या है बे?
चारों तरफ से बंदे आ रखे हैं। अंदर आ, अंदर आ, अंदर आ। क्या चल रहा है बे? क्या चल रहा है? ओ लॉबी आ गई बे। तोड़ता रहेगा, जल्दी जाओ, जल्दी जाओ। तेरी यार। क्या है बंदे तो यार भाई स्टीम देके आशे मारे भाई स्टीम देके गेम अपना नहीं करते भोसड़ी वाले। अच्छा नहीं लगता दोस्तों यार, क्या बोले यार। सब लोग मतलब पूरा मैप का लॉबी हमारे पीछे पड़ जाए तो अच्छा लगेगा भाई। जान पहचान वाले बंदे ही आरामी होते हैं सबसे ज्यादा। হয়তো তিনি বাকিদের মতো রেগে গিয়ে গালাগালি শুরু করেন, বাট তাকে কিন্তু দেখলেই বোঝা যায় সে ওই সময় কি পরিমাণ রেগেছিল। আমি হলে তো একদম উড়োধুরা গালি শুরু করে দিতাম। তো চলো তাহলে নেক্সট মানে নাম্বার 4 কুরুল গেমিং। কুরুল গেমিং কে কিন্তু বেশি একটা রাগ করতে দেখা যায় না, বাট একদিন কিন্তু তিনি লাইভের মধ্যে রেগে একদম ফায়ার হয়ে গেছিল। মানে তিনি কিন্তু একদিন লাইভের মধ্যে বিয়ার ম্যাচ খেলতেছিলেন এবং একটা ম্যাচের মধ্যে কিন্তু তার কাছে অনেক ভালো পরিমাণ লুট ছিল। কিন্তু ম্যাচের একদম শেষের দিকে এসে মানে যখন জোন একদম ছোট হয়ে যায় তখন কিন্তু ম্যাপের সব এনিমিরাই গাড়ি দিয়ে উড়োধুরা ধাক্কাধাক্কি শুরু করে। এরপর কুরুল গেমিং এর সাথে যা ঘটে। আর ইউ কমেডিং মি ভাই? গেম কি গান জুট্টা গেম? এই গেম কি গান জুট্টা গেম নাকি রে ভাই? গান জুট্টা গেমের গুষ্টি মারি, গাড়ির কভারে গাছের কভারে, তাও বলে গান জুট্টা গেমে, বলে গাড়ির ধাক্কা খায় মরি রে। কি গান জুট্টা গেম বানাইছে রে ভাই? কি গান জুট্টা গেম ডেভেলপ করে রাখছে এরা? গাঁজা খেয়ে ডেভেলপ করে নাকি গেম? এত কষ্ট করে এত ভালো খেলার পর লাস্টে যা বলে গেমের গ্লিচে চলে যায় মরি বলে, মেজাজটা কোনো মজা যায় না বলো? আরে শালা বম মেরে বলে মরছে। আসলে এইটাকে অ্যাংরি মোমেন্ট না বলে ফানি মোমেন্ট বললেও কিন্তু চলে। মানে এই ভিডিও ক্লিপটা প্রথমবার দেখার পর কিন্তু আমি হাসতে হাসতে একদম শেষ। যাই হোক গাইস, তোমাদের কাছে কি মনে হয় এটা কি অ্যাংরি মোমেন্ট নাকি ফানি মোমেন্ট তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। আর হ্যাঁ, এই ক্লিপটাকে কিন্তু তোমাদের কাছে অনেক লো কোয়ালিটির লাগতে পারে, কারণ এইটা কিন্তু প্রায় আজ থেকে 9 থেকে 10 মাস আগের একটা লাইভের মধ্যে ছিল, যা লাইভ থেকে খুঁজে বের করা কিন্তু প্রায় অসম্ভব। আর এই ভিডিও ক্লিপটা কিন্তু অনেক কষ্টে আমি একটা টিকটক ভিডিও থেকে ম্যানেজ করেছি। ওকে তো গাইস, নাম্বার 3 ইটস কাব্য। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো বর্তমান সময় কিন্তু কাব্য ভাইকে বেশি একটা রাগারাগি করতে দেখা যায় না, বাট আজ থেকে 2-3 বছর আগেও কিন্তু কাব্য ভাই অনেক রাগী এবং ফানি টাইপের মানুষ ছিল। মানে ছোটখাটো বিষয়েও কিন্তু তিনি রেগে একদম ফায়ার হয়ে যেত। একবার একটা ম্যাচের মধ্যে কাব্য ভাইকে একা পেয়ে কিন্তু 3-4টা এনিমি মিলে কাব্য ভাইকে মেরে কিন্তু লো লিমোট দেওয়া শুরু করে। বাট পরে ওই ম্যাচের মধ্যে কাব্য ভাই ওই প্লেয়ারদেরকে তো মারেই, তারপর কিন্তু আবার তাদেরকে কাস্টমার ভিতর নিয়ে এসে কিন্তু উড়োধুরা পেদানি দেয়। আমারে তুই ভাই ওর লল তোর লল তোর পিছন দিয়ে আমি ভরে গেলাম ভাই। বার পোলারে জোনে যেমন আমি জোনে বৈশা বৈশাই ওর ইমোট মারো, মার 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 আনতে ছিল, মার ইমোট খা, খাই ইমোট খা। বাইরে অ্যাড করো, কাস্টম খেলবেন ভাই। খেলা হবে, খেলা হবে। ভাই আই এম ইওর ফাকিং ড্যাড, I'm your fucking dad. তো তোমাদের কাছে কাব্য ভাই রেগে যাওয়ার মুহূর্ত প্লাস রিভেঞ্জটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। তো চলো তাহলে নাম্বার 2, অনেক তো দেখলে ফ্রি ফায়ার ইউটিউবারদের রেগে যাওয়ার মুহূর্ত। তো চলো তাহলে এবার একজন রোস্টার প্লাস পাবজি ইউটিউবারের রেগে যাওয়ার মুহূর্ত দেখে আসা যায়। মানে আমি বলছিলাম ক্যারিমিনেটির কথা। ক্যারিমিনেটি কিন্তু অনেক রাগী টাইপের মানুষ, মানে তাকে কিন্তু বেশিরভাগ সময় রেগে যেতে দেখা যায়। আর তার রাগ মানেই তো উড়োধুরা গাল। মানে একবার কিন্তু তিনি লাইভের মধ্যে পাবজি খেলতেছিল এবং একটা ম্যাচের মধ্যে তার টিমমেটদের ভুলভাল কলের কারণে কিন্তু তাদের পুরো টিম কিন্তু একবার ওয়াইপ আউট হয়ে গেছিল। এরপর ক্যারিমিনেটি তো রেগে একদম हरनित मैं भाई हरनित यार तू तो बहुत ही चूतिया है, मतलब कसम से ना पैनिक कर दे बंदे को इतना कि उसकी गांडी फट जाए। पीछे 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 भाई, अरे रुक भाई रुक रुक जा, पूरी टीम गांड मरवा ली तूने, टीम की ना पूरी माँ चोद दी। भोसड़ी के धीरे बोलना, अरे इतनी तेज बोल रहा है बहन चोद, मैं चल के आ रहा हूं भाई, ठीक है? ते आसपास बंदे जो तू नहीं देख पा रहा है उन्हें मैं देख पा रहा हूं।
अरे मैं देख पा रहा हूँ, तेरे को पता था पीछे बंदे, पीछे क्यों मार के गया मेरी गांड, कोई क्यों मार के जाएगा जब पीछे, जब बंदे, बता पीछे बंदे है बहनचोद, तेरा फर्ज नहीं बनता बताने, बता दे एक बार तो मैं उसके हिसाब से चलूंगा बहनचोद, ये क्या बात हुई? তো তোমাদের কাছে তার রেগে গিয়ে উড়াধুরা গালি দেওয়ার মুহূর্তটা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে তো গাইস, নাম্বার 1 রাত ভাই ওয়াইটি। এখন তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো রাত ভাই মানে বাংলাদেশ টপনে কি রেগে যেতে পারে? হ্যাঁ গাইস, এমনটাই কিন্তু একবার হয়েছিল। মানে বাকি ভাই এবং ওবাইদুল ভাই মিলে কিন্তু একসাথে র্যাঙ্ক পুশ করতেছিল এবং ওই সময় কিন্তু ওবাইদুল ভাই লাইভের মধ্যে ছিল আর ওই ম্যাচের মধ্যে কিন্তু পড়ে যায় বাংলাদেশ টপনের আইডির ব্যাকআপ প্লেয়ার। ওই প্লেয়ারটা কিন্তু ওবাইদুল ভাইয়ের লাইভ দেখে এসে কিন্তু রাত ভাইদেরকে মারা শুরু করে এবং লাস্টে কিন্তু শুধুমাত্র রাত ভাই বেঁচে ছিল এবং তাকেও কিন্তু মেরে দেয়। লাইভ স্ট্রিম দেখে আসে, আমি তো শিক্ষা পুরা দেবো, লাইভ স্ট্রিম দেখে মারতে আসে না, শিক্ষা পুরা দিয়ে দেবো। শিক্ষা দিতেছি, শিক্ষা দিতেছি, দাঁড়াও।